আজকে আমি অনেক দিন পর আগুনে এইভাবে শুয়োরকে ভালো করে পুড়িয়ে ভালো করে মিশিয়ে একদম টেস্টিভাবে বানিয়ে খেলাম। সো হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে আমি আবারও নিজের নির্লজ্জ মুখটাকে তুলে নিয়ে আসলাম আপনাদের সামনে। কোনো সাপোর্ট ছাড়াই আমি ভিডিও করতেছি। আসলে এটা আমার প্রবলেম যে আমি যদি কোথাও কোনো কিছু জায়গায় যাই বা ভালো কিছু স্পেশাল দিন যদি আমার হয়, তাহলে আমার ভিডিও করতে মন হবেই হবে। আমার মনে হয় যে আমার পিছনে হাজার লাখজন আমার ভিডিও অপেক্ষা করে আছে। খের এই স্বপ্নটা হয়তো আমার পরের জন্মতে হবে। তো আজকের দিনে আমি আপনাদেরকে আজকের দিনটা শেয়ার করি। আমি আর বোন আছি এখন 12:20-তে। আজকে সকালে দিদির ফোন এসেছিল যে দিদি বলছিল যে ওদের বাড়ির শুয়োরটাকে কাটা হয়েছে, আর দিদি জানে যে আমার শুয়োরটাকে এরকম পুড়িয়ে মেখে খাইতে কত মজা লাগে। ডাকার সাথে সাথে বোন আর আমি একদম নির্লজ্জ মতন মুখটাকে তুলে ওদের বাড়িতে চলে গেলাম। আর এখন হবে আসল গরমের পরীক্ষা। কেন বলতেছি, কারণ আজকের দিনটা অনেকটাই গরম। এরকম গরমে আগুনের সামনে বসে থাকা কতটা পরীক্ষার সমান এটা আপনারা নিশ্চয় বুঝতে পারবা। গরমও অনেকটাই ছিল আর মজাটাও অনেকটাই লাগতেছিল আমার। এতগুলো শুয়োর আজকে আমরা এখানে মিশিয়ে খাবো। জাস্ট ফান গাইস। এতগুলো শুয়োর রাক্ষসও খাইতে পারবে না। অনেকেই এরকম মুরগিটাকে শুধু বানিয়ে খায়, এটা আমি ভালো করে জানি। শুয়োরটাকে অনেকটাই কম খায়। অনেকেই ভাববে যে এটা পাকছে কিনা বা খাইতে অনেকটা ঘৃণা করবে। যদি ঘৃণা লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটাকে স্কিপ করতে পারো, এটা আপনাদের জন্য ভিডিওটা না। এখন বাড়ি হচ্ছে এই লেসটাকে পোড়ানো। লেসটা পাকতে আবার অনেকটাই সময় লাগে, কারণ এটা একটু মোটা করে হয়। তার জন্য আমি এখানে একটা পিস পিস কাটার চেষ্টা করতেছি। আর আমার বারবার মনে মনে হইতেছিল যে লেসটা কখন পাকবে, আমি কখন খাইতে পারবো, একদম কন্ট্রোলে হইতেছিল না আমার। কিন্তু কি করব, সব জিনিসের একটা টাইম থাকে পাকার। সেটা মানুষ হোক বা ফল হোক বা কিছু জিনিস রান্না করা হোক, সব জিনিসের একটা টাইম থাকে। উফ, আমি এখানে জ্ঞান দিতে আসিনি, নিজের শুয়ারে ধ্যান দাও। আমি এখনো এত বড় হইনি যে আপনাদেরকে আমি এখানে জ্ঞান দিতে আসবো। আর এখানে দেখো ভাবছিলাম আমি মিশাবো, কিন্তু জিজুটা আমার আগে টমেটোটা কেটে পেঁয়াজটাকেও কেটে এখানে ভালো করে মিশাতে শুরু করলো। আমার তো দেখি মুখ থেকে মানে জিভ থেকে জল বেরোয় গেছিল। খাওয়ার পর তো ও মাই গড, এত টেস্টি। আমি এরকম শুয়োরটাকে মেখে অনেকবার খেয়েছি, কিন্তু আমি যতবারই খাই তার থেকে বেশি বেশি আমার টেস্টি লাগে। সত্যি বলতেছি, আমি অনেকটাই টেস্টি ছিল এটা। এতগুলা শুয়োরটাকে ঠুসে এখন আবার আমরা এখানে ভাত খাওয়ার জন্য এসেছি। এর সাথেও ছিল ওই শুয়োরের মাংসটা। আজকে মনে হয় বাথরুমে যাওয়ার পর ভাত না, বরং শুধু মাংস বের হবে। আজকে এই ভিডিওটা এইটুকুই। সবাইকে ধন্যবাদ এবং টাটা।